হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য এনএস ব্লগ। বন্ধুরা, আফটার এ লং টাইম আমি আবার একটি ভ্রমণের ভিডিও নিয়ে চলে আসছি। আর এবারের ভ্রমণ হলো শৈলশহর লাভা। লাভা আমি অনেকবার গিয়েছি, তবে এবারের যাত্রা সম্পূর্ণ আলাদা। কারণ এবার আমার একমাত্র সঙ্গে ছিল আমার অতি প্রিয় একজন। তো বন্ধুরা, আমি আমার প্রিয়জনকে নিয়ে সকাল সকাল বাড়ি থেকে পৌঁছে যাই লাটাগুড়ি। হ্যাঁ, লাটাগুড়ি জঙ্গল। লাটাগুড়ি জঙ্গলের ঠিক মাঝামাঝি জায়গায় রয়েছে বামুনিয়া বা মহাকাল মন্দির। এখানে আসলে ঘড়ির সময় অটোমেটিক 30 মিনিট পরিবর্তন হয়ে এগিয়ে যায়। এ কথা আমার প্রিয় শালিকার জানা ছিল না। সে যখন দেখলো তার মোবাইলের ঘড়ির সময় 30 মিনিট হঠাৎ করে এগিয়ে গেছে, সে আশ্চর্য হয়ে যায়। তো বন্ধুরা, সেখানে কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা পৌঁছে যাই চালসা অর্থাৎ সাত পাখি। এখানেও একটা ভিউ পয়েন্ট রয়েছে, যা থেকে চালসার সৌন্দর্য সহজে অনুভব করা যায়। এরপর আমরা চলে যাই সোজা মালবাজার। মালবাজার গিয়ে আমরা পৌঁছে যাই হনুমান মন্দির। সেখানেও কিছুক্ষণ সময় আমরা কাটিয়ে নিই। এরপর আমরা আবার উত্তর দিকে চলতে থাকি। কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাই গরুবাথান। হ্যাঁ, গরুবাথান হলো পাহাড়ের শুরুতেই একটি ছোট্ট শহর। তারপরে রয়েছে আপার ফাগু, যেখানে আমি এর আগেও অনেকবার গিয়েছি এবং আমিও আমার স্টুডেন্ট লাইফে এখানে পিকনিক করতে গেছি। যাই হোক বন্ধুরা, এখানকার সৌন্দর্য অত্যন্ত সুন্দর। এখানে প্রচুর মানুষের জমায়েত হয়েছিল। সারা জানুয়ারি মাস এখানে পিকনিকের পাশাপাশি মেলার আয়োজন বসে। এরপর আমরা চলে যাই চেল পুলের কাছে অর্থাৎ পাপড় খেতি পিকনিক স্পট। এখানে এতটাই ভিড় ছিল যে রান্না বসানোর উনুনের জায়গা পর্যন্ত ছিল না। এরপর কিছুদিন গিয়ে আমরা পৌঁছে যাই আমাদের আকাঙ্ক্ষিত শৈলশহর লাভাতে। বন্ধুরা, লাভার সময় আমরা কোনো সময় কাটাইনি। আমরা সেই শহর পার করে পৌঁছে যাই লাভা ভিউ পয়েন্টে, অর্থাৎ যেখানে আই লাভ লাভা লেখাটি রয়েছে। এখানে রয়েছে পাইন ফরেস্ট। আর এই পাইন ফরেস্টের সৌন্দর্য পাহাড়ে না আসলে কেউ উপভোগ করতে পারবে না। বন্ধুরা, আমরা এখানে এসে অনেক এনজয় করেছি, অনেক সময় কাটেছি। তারপর পাহাড়ি মোমো খেয়ে আমাদের বাড়ি ফেরার পালা।